বাংলায় যখন আমরা মিউজিক নিয়ে আলোচনা করি, তখনই বাঙালি মিউজিক ডিরেক্টরদের মধ্যে ইন্দ্রদীপ দাশগুপ্ত একটা ভ্যারাইটি চরিত্র হিসেবে আমাদের সামনে উঠে আসে। ইন্দ্রদীপ দাশগুপ্ত হচ্ছে সেই ঘরানার মিউজিক ডিরেক্টর যার কাছ থেকে আপনি সবকিছু এক্সপেক্ট করতে পারেন, যিনি ল্যাটিনিও করতে পারেন, যিনি সুফিয়ানাও করতে পারেন, যিনি আবার একদম আদ্যপ্রান্ত বাঙালি ঘরানার গান, সফট বাঙালি ঘরানার গানও করতে পারেন, রবীন্দ্রসঙ্গীতকে নতুন রূপ দিতে পারেন, নজরুল গীতিকেও নতুন রূপ দিতে পারেন, আবার একেবারে সলিল চৌধুরী ঘরানাতেও নিয়ে চলে যেতে পারেন। তো ইন্দ্রদীপ দাশগুপ্তর মধ্যে এতটা ভার্সাটিলিটি রয়েছে মিউজিক কম্পোজার হিসেবে যে ইন্দ্রদীপ দাশগুপ্ত কিন্তু যা খুশি তাই করতে পারে, মানে একেবারে যা খুশি তাই, মানে সেটা আমরা লেচক্কা থেকে দেখে আসছি। এবং পরবর্তীকালে এখন ইন্দ্রদীপ বাবু নিজে একজন সফল চিত্র পরিচালক, কারণ ইন্দ্রদীপ দাশগুপ্তর বেশ কিছু সিনেমা যেগুলো ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল থেকে প্রচুর পুরস্কার কামিয়ে নিয়ে আসছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার ঘরানাটাই আলাদা। এবং সেই ইন্দ্রদীপ দাশগুপ্ত খুশির ঈদ গানটার মিউজিক দিয়েছে, এবং যে গানটা জাভেদ আলীকে দিয়ে গাওয়ানো হয়েছে, এবং যে গানের লিরিক্স লিখেছে শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। পুরো কাজটা হয়েছে কলকাতায় বসে, কিন্তু কাজটা দেখতে গিয়ে একটা অদ্ভুত অনুভূতি হলো, যেন আমি কোথাও একটা বলিউড ঘরানার কাজ দেখছি। এবং কোথাও যদি আবির চট্টোপাধ্যায়ের চরিত্রটা গানটার মধ্যে না ঢোকে, তাহলে আপনি কিন্তু কাবুলের কোনো একটা মজলিসে বা কোনো একটা জলসার মধ্যে এই গানটা হচ্ছে এটা আপনি এস্টাবলিশ করে ফেলতে পারবেন। এটাই হয়তো ডিরেক্টর সুমন ঘোষের মুন্সিয়ানা, এবং সুমন ঘোষের মুন্সিয়ানার সাথে সাথে মিঠুন চক্রবর্তী এবং তার যা টিম রয়েছে তাদের অভিনয়, অ্যাক্টিং প্রেজেন্স, এবং তার সাথে সাথে জাভেদ আলীর গান, ইন্দ্রদীপ দাশগুপ্তের সুর, মানে সবকটা একেবারে শটে সার্থক হয়েছে, এবং সবকটা একদম ওই মানে খাপে খাপ হয়ে গেছে আর কি। তো এবং মানে এত সুন্দর একটা টপিক, তো সেই টপিকে মিঠুন চক্রবর্তীর মতন একজন ব্যক্তিত্ব এই গানটাতে মানে মানে এই মুহূর্তের মিঠুন চক্রবর্তী তিনি এই গানটাতে একটা পারফর্ম করছেন, এবং কোথাও মিঠুন চক্রবর্তী খুব প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে অনেক রকমের মেসেজ কিন্তু দিচ্ছে, কারণ এটাই একটা শিল্পীর কর্তব্য। দেখুন, আমি বারবার বলেছি একটাই কথা, বাস্তব ছাড়া সিনেমা হয় না, সিনেমা ছাড়া বাস্তব হয় না, বাস্তব আর সিনেমা ওতপ্রোতভাবে জড়িত। ইভেন রবীন্দ্রনাথ যখন কাবুলিওয়ালা লিখছেন, তখনও কিন্তু এই বাস্তবকে মাথায় রেখেই তিনি কিন্তু কাবুলিওয়ালা লিখেছিলেন। এবং মানে তখন তখনকার সিচুয়েশন, যে সিচুয়েশনটা পার্টিকুলার এই একটা বিষয়ের ক্ষেত্রে ১০০ বছর আগে, ২০০ বছর আগের সিচুয়েশন আজও কিন্তু পরিবর্তিত হয়নি। মানুষের আদিম রিপুগুলোর মধ্যে কোথাও যেন ধর্মের বিভেদ একটা অন্যতম আদিমতম রিপু। আমি নিজে বেসিক্যালি মনে করি পৃথিবীতে দুটো জাতি বসবাস করে, এবং এই দুটো জাতি অবশ্যই নারী পুরুষ, এর বাইরের আর কোনো জাতি হয় না। কিন্তু আমি মনে করলে তো হয় না, সামাজিক বিভেদটা রয়েই গেছে, এবং হয়তো থাকবেই চিরকালীনভাবে। কিন্তু এই যে আমার যে মনে করাটা না, এই মনে করাটা কোথাও একজন শিল্পীর চেতনা, একজন শিল্পীর মনে করা, নিজস্ব মনে করা। হয়তো এটাও মিঠুন চক্রবর্তীর বাস্তবিক চেতনা, বাস্তবিক মনে করা। হয়তো সেটা সবসময় বাস্তবে তার পক্ষে সমর্থন করা সম্ভব হয় না, কিন্তু সে সিনেমেটিক অ্যাঙ্গেল থেকে যতবার পারছেন সমর্থন কিন্তু করছেন। এবং খুশির ঈদ গানটাতে কিন্তু সেই স্বতঃস্ফূর্ত মিঠুন চক্রবর্তীর অভিনয়, মানে প্রফেশনালিজম তো বাদই নেই, প্রফেশনালিজমের সাথে সাথে একজন অভিনেতা না একটা সময়ে তার প্রফেশনাল সত্তাকে, তার পেশাগত সত্তাকে ছাপিয়ে চলে যায়। পার্টিকুলার একটা শিল্পী আর খেলোয়াড়দের মধ্যে আমরা সবচেয়ে বেশি দেখতে পাই। সবসময় কিন্তু পেশাগত ওই টাকা পয়সার ব্যাপারগুলো কিন্তু সবসময় ফ্যাক্টর করে না একটা চরিত্র বা একটা ক্রিকেট যখন আপনি খেলতে বসেন, বা একটা ফুটবল ম্যাচ যখন আপনি খেলতে বসেন, তখন কিন্তু অনেক সময় ব্যাপারটার মধ্যে আবেগ চলে আসে, এবং ব্যাপারটার মধ্যে আপনি ইনভলভ হয়ে যান, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আপনি ক্রিয়েটার, সেটা খেলার মাঠেই হোক আর সেটা সিনেমার পর্দাতেই হোক। এবং সেই জায়গায় আপনার কিন্তু পারিশ্রমিকটা আপনার পরিশ্রমের মূল্য নয়, আপনার জাস্ট সময়ের দামটা। কেননা শিল্পী বা খেলোয়াড়দের আবিষ্কারের কোনো মূল্য হয় না, তাদেরকে আপনি যত টাকাই দিন সেটা তাদের কিন্তু ক্রিয়েটিভিটির সমপরিমাণ হলো না, তাদেরকে জাস্ট আপনি একটা সাম্মানিক পারিশ্রমিক দিলেন। তো এখানে প্রফেশনালিজমের অনেক ঊর্ধ্বে গিয়ে মিঠুন কাজটা করছে, এবং অদ্ভুতভাবে আমার কোথাও বলতে ইচ্ছা করছে যে মিঠুনের
কামব্যাক অবশ্যই বলবো, কারণ এই মিঠুন চক্রবর্তীকেই আমরা চেয়েছিলাম। শেষ 2-3 বছর ধরে আমরা এই মিঠুন চক্রবর্তীকে হাতড়ে খুঁজে বেড়াচ্ছিলাম। বা যদি আরেকটু পেছনে যাই, 2013-র পর বাংলার এই মিঠুন চক্রবর্তীকে আমরা হন্যে হয়ে খুঁজছিলাম। সেই মিঠুন চক্রবর্তী আবার আসছে 2013, 2021, তারপরে আবার তিনি আসছেন। এবং অবশ্যই শুভকামনা রইল কাবুলি আল্লাহ সিনেমার জন্য, অবশ্যই গানগুলির জন্য, এবং অবশ্যই মানুষের চেতনাবোধের জন্য। নমস্কার। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি অন করে জুড়ে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।